ওনারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল। এই কথাটাই ওনারা বলেছেন। তবে কেউ কেউ বলেছেন এর ভিতরেও কেউ কেউ সাহস নিয়ে যারা দাঁড়িয়েছেন তারা সেই ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় করতে পেরেছেন, একেবারেই যে তারা পারেননি তা না। আবার কেউ কেউ বলেছেন আমরা দাঁড়ানোর ফলে অনেক ক্ষেত্রে তাদের পেশাগতভাবে অনেক ক্ষতি হয়েছে, প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি অর্থ লুণ্ঠন হয়েছে, এটাও আমরা সকলে জানি, এটার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের যে ব্যবস্থা বা ফিজিবিলিটি স্টাডি সেটা গুণমানে অনেক দুর্বল ছিল, যার ফলে এটা হয়নি, এবং অনেক সময় ইচ্ছাপ্রণোদিতভাবে ওটাকে দুর্বল করা হয়েছে এই কারণে যাতে করে দেখানোর জন্য যে এই প্রকল্পটি টেকসই হবে। আসলে এই প্রকল্প টেকসই ছিল না। আন্তর্জাতিক মহলে স্বীকৃত হয়েছিল যে যখন নাকি এই ধরনের ঋণ নেওয়া হবে, যে ঋণ গ্রহীতা দেশ সেই ঋণ গ্রহীতা দেশ বিডিং করে সবচেয়ে কম মূল্যে যেখান থেকে পাবে সেটা নেওয়া হবে। তো এইসব প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় শর্ত ছিল যে ওই কান্ট্রি থেকেই এটা সোর্স করতে হবে। এটা চীনের ঋণের ক্ষেত্রে কয়েকটার ক্ষেত্রে আমরা